বায়ু দূষণ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ন বিন আমিন। রায়ন, দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন গবেষকরা? সরকারিভাবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন প্লিজ। মুন্নি, গবেষকরা বলছেন দূষণ রোধ আসলে চাইলে আসলে এটা রোধ করা সম্ভব না। খুব দ্রুত সময়ের মধ্যে একটা পলিসি মেকিং করে তারপরে এটা রোধ করতে হবে। যেমন গাড়ির কালো ধোঁয়া আছে, যেমন বর্তমান সরকার একটি পরিকল্পনা নিয়েছে যে ইলেকট্রিক বাস তারা ঢাকা রাস্তাগুলো নামাবে। এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ঢাকা থেকে পুরাতন যে লক্কর 20, 25, 30 বছরের পুরাতন যে বাসগুলো যেগুলো বায়ু দূষণ করছে কালো ধোঁয়ার মাধ্যমে, এই বাসগুলো যখন সরিয়ে নিবে তখন কিন্তু ঢাকার বায়ু দূষণ অনেকটা কমে আসবে বলে মনে করছেন গবেষকরা। পাশাপাশি ঢাকার আশপাশে বিশেষ করে সাভার, ধামরাই, সিংগাই বা কেরানীগঞ্জের কথা যদি বলি, যে ইট ভাটার যে দূষণ আছে, এই ইট ভাটাকে নিয়ন্ত্রণ করতে হবে খুব জোরালো ভাবে। যেমন অন্তর্বর্তী সরকার একবার ঘোষণা করেছিল যে এদিকে কোনো ইট ভাটা চলবে না, কিন্তু আমরা সে বাস্তবায়নে কিন্তু দেখতে পারিনি। এখনো পর্যন্ত ইট ভাটা চলছে দেদারছে এবং নামহীন ভাবে প্রতি বছর নতুন নতুন ইট ভাটা গড়ে উঠছে। পাশাপাশি শিল্প কারখানার কথা যদি বলি, যেমন সাভারেই প্রচুর শিল্প কারখানা আছে, ঢাকার মধ্যে বেশ কিছু শিল্প কারখানা আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ মোটামুটি বড় শিল্প অধ্যুষিত। এই শিল্প অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং শিল্প কারখানাগুলোকে অতিরিক্ত পরিমাণে দূষণ করতে না পারে সেই বিষয়টিকেও জোর দিতে বলছেন গবেষকরা। এর বাইরে ব্যক্তিগতভাবে যে সচেতনতা, সেটি হচ্ছে মাস্ক পরা বা হচ্ছে বাসার যে ময়লা, সেই ময়লাটাকেও গবেষকরা বলছেন যে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হচ্ছে, যেটা আসলে সাধারণ নাগরিক হিসাবে অনেকেই জানে না বা অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না। তো গবেষকরা বলছেন যে এই বিষয়গুলোকে জোর দিতে হবে এবং এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মুন্নি। রায়ন বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বায়ু দূষণ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সাভার থেকে রায়ন বিন আমিন যুক্ত ছিলেন।